নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন লাইফস্টাইল। আজকের বিষয় পৌষ সংক্রান্তির দিন কি কি করবেন। বাংলার নবম মাস হচ্ছে পৌষ মাস। পুষ্যা নক্ষত্র থেকে পৌষ নামটি এসেছে। পৌষ মাসে সংক্রান্তি অর্থাৎ শেষ দিনটি, পৌষ মাসের শেষ দিনটি অর্থাৎ পৌষ মাস হচ্ছে 29 দিনে হয়। তা পৌষ মাসের শেষ দিনটিকে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন কি কি করবেন মন দিয়ে শুনুন, বলছি। সকালবেলা উঠে ঘর দুয়ার ভালো করে পৌষ সংক্রান্তির দিন পরিষ্কার করতে হয়। 2, ভোরে উঠে স্নান সেরে সূর্য দেবতার পুজো করুন। যদি গঙ্গা নদীতে স্নান করা যায় খুবই ভালো, বা অন্যান্য নদীতেও যদি স্নান করা যায় ভালো। এবার হচ্ছে কি, এখন তো খুবই ঠান্ডা রয়েছে, ফলে শরীর বুঝে স্নান করবেন। হ্যাঁ, আচমকা গিয়ে যেন ভোরবেলা গিয়ে জলে ডুব দেবেন না। শরীরের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। শরীর বুঝে যদি অভ্যেস থাকে নদীতে ডুব দিয়ে স্নান করার, তাহলে করবেন। নাহলে বাড়িতেই জলে কুসুম কুসুম মিশিয়ে স্নান সারুন এবং মাথায় একটু গঙ্গার জল ছিটে দিন, দিয়ে সূর্য দেবতার পুজো করুন। ঠিক আছে। 3, স্নানের পর দুস্থদের খাদ্য দান করুন। লবণ কম বা লবণের ব্যবহার কম হয় এমন খাদ্য। অনেকে গুড় দান করে। ঠিক আছে। 4, যে সকল মানুষদের বস্ত্র বা শীতবস্ত্র নেই তাদের জামা কাপড় ও শীতবস্ত্র দান করুন। 5, এই দিনে লক্ষ্মীর আরাধনা করতে হয়। ঠিক আছে। সকালবেলা তো লক্ষ্মীর আরাধনা করছেনই, সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ দিতে হয়, লক্ষ্মীকে প্রদীপ দেখাবেন, এই দিনের নিয়ম। ঠিক আছে। 6, পৌষ সংক্রান্তির দিনটি লবণ নিরামিষ খাবার খেতে হয়, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব লবণ এড়িয়ে চলা। 7, বাড়িতে সামান্য পিঠে পুলির আয়োজন করতে হয় বা হয় রীতি অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন, এবং তা সবাই মিলে একটু করে খেতে হয়, এতে পরিবারের কল্যাণ হয়। 8, পৌষ সংক্রান্তির দিনে মহাভারতে পিতামহ ভীষ্ম ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন, তাই ভোরবেলা থেকে অনেক জায়গায় খড় পোড়ানো হয়। অনেকে বলে যে এটা তার চিতা পোড়ানোর একটা রীতি হয় আর কি। আর এই দিনটা হচ্ছে দক্ষিণায়নের শেষ দিন। আচ্ছা। 9, কোনো কারোর সঙ্গে ঝগড়া বা কথা কাটাকাটি করবেন না বা খারাপ কথা বলবেন না। পৌষ মাস আর সংক্রান্তির দিনে কঠোরভাবে নিষিদ্ধ। 10, কুকুর, বিড়াল, পাখি, জীবজন্তু কাউকেই তাড়াতে নেই এই পৌষ মাসে, এবং পৌষ সংক্রান্তির দিনও এটা করবেন না। এবার বলছি যে অনেক সময় শহরে থাকার জন্য বা কর্মব্যস্ততার জন্য আগেকার দিনের এই সব পার্বণে ছুটি থাকতো। লোকে মানে নানান রীতিতে ডুবে থাকতো, ভোর গিয়ে স্নান। এবার হচ্ছে কি যে দেখুন, আমি তো বললাম এগুলো করতে হয় স্বাস্থ্য মতে, যেহেতু ওই দিন পৌষ পার্বণ। ঠিক আছে। তা শরীরের কথাটা কেন বললাম, দেখুন আমাদের শরীর অনেকটা ভালো থাকে না পৌষ মাসে। বয়স্কদের বলুন বা অন্যান্য মানুষদের বলুন, মানে শীতটা জাঁকিয়ে পড়ে যায়। এখন যদি আপনি ঠান্ডায় জলে ডুব দিতে যান, নানা সমস্যা আসতে পারে। কেউ হয়তো হৃদরোগে আক্রান্ত হতে পারেন। তো যার জন্য হচ্ছে কি, ভক্তিটা হচ্ছে মনে। তাই আপনি বাড়িতে গরম জল মিশিয়েও, ঠান্ডা জলের মধ্যে গরম জল মিশিয়েও কুসুম কুসুম গরম জল যেটা বলি স্নান করতে পারেন। এবং করে সূর্যদেবকে জল দান করতে পারেন বা সূর্যদেবের পুজো করতে পারেন। এইটা হচ্ছে খুব ভালো আর কি। এই পৌষ মাসে তো আরও অনেক আচার রীতি আছে, বা 30 দিন তো কর্মব্যস্ততার মধ্যে থাকলে এটা করা সম্ভব হয়ে ওঠে না।
তাই আমরা যদি এই শেষ দিনটা একটু পালন করতে পারি, ঠিক আছে, মানসিকভাবে তো শান্তি হবেই, নিজেরও একটা স্যাটিসফাইড আসবে যে না এটা তো আমরা ঠিকভাবেই পালন করলাম। এই জন্যই হচ্ছে পৌষ মাস। এবার পৌষ মাসের পরটা হচ্ছে উত্তরায়ণ, ঠিক আছে। এবার দক্ষিণায়নের শেষ দিন হচ্ছে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির পর দিনকে উত্তরায়ণ বলা হয়। ওই দিনও একটা ভালো দিন। পরে আমি ভিডিও আনবো, পরের ভিডিও আমার এই মানে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কি এই নিয়ে ভিডিও হবে। তা আজকে যেটা বললাম সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন কী কী করবে বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্টসও করবেন। আর কার কার বাড়িতে পিঠেগুলি হচ্ছে পৌষ সংক্রান্তির দিন এটা অবশ্যই জানাবেন, ঠিক আছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আমার ভিডিও যেহেতু আমি ভিডিওতে বলে থাকি যে বাস্তু এবং পার্বণ নিয়ে আমার ভিডিও, পার্বণ নিয়ে, তাই তো সামনেই আসছে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ, ওই জন্য আমি এই ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।